নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূসংস্থান বেশ সমৃদ্ধ, যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিক উঁচু ও খরা পীড়িত অঞ্চল। পূর্ব দিক তিস্তার বালুকাময় এলাকা। এই উঁচু ও বালুময় ভূমি ধীরে ধীরে দক্ষিণ পশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে। নীলফামারী অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। এই জেলায় সত্যপীরের গান, হাঁস খেলা, মাছ খেলা সহ অনেক উৎসব ও মেলার আয়োজন হয়। নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। এই জেলার 68.5% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল, বাঁশবেত প্রভৃতি। দারোয়ানি বস্ত্রকল এই জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া উত্তরা ইপিজেড ও সৈয়দপুর বিসিক শিল্প নগরীর মতো শিল্প পার্ক। নীলফামারী জেলার নামকরণ 2 শতাধিক বছর পূর্বে এই অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এই অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। 19 শতাব্দীর শুরুতেই দোরাকটি, ডিংলা, কিশোরগঞ্জ উপজেলা, টেঙ্গলমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো এখানকার উর্বর মাটির বলে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদ অঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহরের 3 কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি ধারণা করা হয়। স্থানীয় কৃষকদের মুখে নীল খামার রূপান্তরিত হয় নীলখামারীতে। আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের। নীলফামারী দর্শনীয় স্থানগুলো বিন্না দিঘি বা বিরাট রাজার দিঘি, যা বর্তমান নীলসাগর নামে পরিচিত, ধর্মপালের গড়, তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প, ডিংলা ফরেস্ট, কুন্দুপুকুর মাজার, হযরত শাহ কলন্দর মাজার, হরিশচন্দ্রের পাড়, ময়নামতির দুর্গ, ভীমের মায়ের চুলা, চীনা মসজিদ, সৈয়দপুর চার্চ, সৈয়দপুর রেলওয়ে কারখানা, দারোয়ানি টেক্সটাইল মিল, উত্তরা ইপিজেড, সৈয়দপুর বিমানবন্দর, ডিংলা রাজবাড়ি, বালাপাড়া গণকবর ও জলঢাকা মূল্য পার্ক, সাইটের পার্ক ইত্যাদি। নীলফামারী জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ: জাহানারা ইমাম কথা সাহিত্যিক, শিক্ষাবিদ; খয়রাত হোসেন সাবেক মন্ত্রী; বিচারপতি মোস্তফা কামাল সাবেক প্রধান বিচারপতি; শফিকুল গনি স্বপন সাবেক মন্ত্রী; মহেশ চন্দ্র রায় ভাওয়াইয়া গানের শিল্পী; মঞ্জুরুল ইসলাম আফান্দি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব; হরলাল রায় ভাওয়াইয়া শিল্পী; আসাদুজ্জামান নূর নীলফামারী 2 আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী; আনিসুল হক লেখক, নাট্যকার ও সাংবাদিক; বেবি নাজনীন কণ্ঠশিল্পী; মশিউর রহমান জাদু মিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী; আজহারুল ইসলাম রাজনীতিবিদ; আতিকুল ইসলাম মেয়র;
ঢাকা সিটি কর্পোরেশন, আফতাব উদ্দিন সরকার, রাজনীতিবিদ। আরিফ হোসেন মুন, ফুটবলার, বাংলাদেশ ফুটবল। উল্লেখযোগ্য আরো অনেক ব্যক্তিবর্গ। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন।